হর হর মহাদেব, সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা। শিবরাত্রি উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ লাখ লাখ ভক্তের সমাগম হয়েছে। এখানে যারা মহাদেবের দর্শনে এসেছে তারা শুধু মহাদেবের দর্শন নয়, তাদের পিতৃপুরুষের উপলক্ষে যারা গত হয়েছেন, মৃত ছিলেন, তাদের উদ্দেশ্যে এখানে ভক্তরা তাদের মাথা মুন্ডন করে, জল তর্পণ করে এবং পিণ্ডদান করে প্রতি বছর এখানে যে ভক্তগুলো সমাগম হয় তারা এই সুযোগটাও নেয়। এখানে ভারতের গয়া কাশী যেহেতু আছে, চট্টগ্রামের যারা তীর্থযাত্রী আছে তারা তাদের পিতৃপুরুষের জন্য এই চন্দ্রনাথ মন্দিরের ব্যাসকুণ্ডে এসে স্নান করে এবং মাথা মুন্ডন করিয়ে জল তর্পণের সাথে পিণ্ডদান করে। আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলে জানাবো তাদের প্রতি বছরের এখানে কার্যক্রম কেমন থাকে আর এবছর কিরকম। তাদের একটু কথা বলবো। ভালো আছেন? প্রতি বছর কি আপনি এই দায়িত্বে থাকেন? হ্যাঁ, প্রতি বছর আমাদের এখানে দায়িত্বে আছে কমিটি থেকে। আচ্ছা, তো এখানে মানুষজন কেমন আসে, কোত্থেকে আসে? এখানে বাংলাদেশের চতুর্পাত থেকে মানুষজন আসে, লোক সমাগম হয় এবং কি বাইরের কান্ট্রি ইন্ডিয়া থেকে এবং নেপাল আর হলো শ্রীলঙ্কা এদের থেকেও লোকজন আসে। আর আমাদের এখানে তীর্থের সমাগম প্রায় 15 থেকে 20 লক্ষ সমাগম হয়। এই বছর অন্য বছর তুলনায় এই বছর কম। আচ্ছা, আপনাদের যে ইনকাম সোর্সটা, হ্যাঁ, এটা তো আপনারা এই পেশায় আছেন, তো এই উপলক্ষে আপনাদের সংসারের যে খরচটা হয় বা এটা কেমন হিসাব করেন? এখানে আমাদের এখানে কর্তৃপক্ষেরকে টাকা টুকা দিয়ে আর তেমন সামরিক মাস 2 মাসের এরকম সাংসারিকের খরচটা আসে আর কিছু। আচ্ছা দাদা, আপনার সাথে একটু কথা বলি। এই যে এখানে আপনাদের জন্য এত সুন্দর একটা আয়োজন ওরা রাখছে, মাথা মুন্ডন থেকে তর্পণ করে আপনি পিণ্ডও দিয়ে যেতে পারছেন একটা তীর্থধামে এসে, কেমন লাগছে? আমি এই প্রথম আমি সীতাকুণ্ডে আসা, চন্দ্রধামে আসা। আমার নাম মাধব দাস, আমার বাড়ি নরসিংদী। চট্টগ্রামে চন্দ্রনাথ মন্দিরে আজকে একটা ভালো শিবরাত্রির দিনে আসছেন, পিতৃপুরুষকে জলদান করছেন তর্পণ করে, কেমন লাগছে? পিতৃপুরুষের উদ্দেশ্যেও যে দিনটা আপনি উৎসর্গ করছেন। না, আমি আজকে খুবই আনন্দিত, আমি বহু প্রতীক্ষিত আমি যে আজকে এখানে আসতে পেরেছি। আমি দীর্ঘদিন যাবতীয় চেষ্টা করতেছি এখানে আসার জন্য, আমার আসা হয় না, এবার আমি হ্যাপি। এমনিতে একটা নাম নিন। মাথা মুন্ডন নয়, এখানে লাখ লাখ ভক্ত সমাগম তাদের পিতৃপুরুষের উপলক্ষে, পিতৃপুরুষের স্বর্গ পাওয়ার উদ্দেশ্যে তাদেরকে তর্পণও দেওয়া হয়। যেখানে অনেকগুলো ব্রাহ্মণ থাকে, তারা সনাতন রীতি অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সহ তাদেরকে তর্পণের সুযোগটা দিয়ে আসেন। আমি এখানে ব্রাহ্মণের সাথে একটু কথা বলবো, তাদের একটু কথা বলি। এটা হচ্ছে যে তর্পণ যে করে, ওইখানে কোন জায়গা থেকে লোক আসে? আপনাদের কেমন ব্যস্ত দিন কাটে? আমাদের ব্যস্ত হয়, সেটা অনেক জায়গা থেকে লোক আসে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে লোক, ব্রাহ্মণও আসে এবং যারা করতে আসে তারাও আসে। আচ্ছা, এই যে বিভিন্ন দর্শনার্থীরা আপনাদের এখানে আসে, যে শিবরাত্রি উপলক্ষে তো এই ভিড়টা হয়, তো আপনারা আপনাদের দিক থেকে কি ধরনের সতর্কতা অবলম্বন করেন? আমরা সতর্ক বলতে, যেমন ওনাদের যারা দূরান্ত থেকে আসে তাদেরকে আমরা নিজেরা করাই, আর তাছাড়া তাদের মান সম্মানে যাতে আসতে পারে, যেমন যেতে পারে, ওই ব্যবস্থা আমরা করি এবং কমিটিরাও করে। আচ্ছা দাদা, একটু কথা বলি। ভালো আছেন? আপনারা কি দুই ভাই? আমরা দুই ভাই। আচ্ছা, কোথেকে আসছেন? আমরা কুমিল্লা থেকে, হোমনা থানা। আচ্ছা, এখন এই যে পিতৃপুরুষকে আজকে জল দিচ্ছেন আপনারা, এখন চট্টগ্রামের মধ্যে তো চন্দ্রনাথ মন্দিরই একটা বড় তীর্থধাম, কেমন লাগতেছে আপনাদের? ভালোই লাগতেছে, গোবিন্দ দিলে। আচ্ছা, পরিবার পরিজন নিয়ে আসছেন সবাই? পরিবার নিয়ে আসছি, জগৎ উদ্ধার করতাম, ময়মুরি উদ্ধার করতাম, আমরা পাপি শৈল পূর্ণ করতাম। প্রতি বছর আসেন? আমরা ভাই পয়লা বছর আইলাম। প্রথম বছর কেমন লাগতেছে এতগুলো ভক্ত? ভালো লাগতেছে। আচ্ছা, ঠিক আছে।
মাথা মুন্ডন জল তর্পণের পরে এবার বিভিন্ন পুরোহিতের মাধ্যমে এখানে আগত দর্শনার্থীরা তাদের পিণ্ডদান দিয়ে থাকেন, যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ এখানে নাট মন্দিরে বসে তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাদের এই পিণ্ডদান রীতিটি সম্পন্ন করেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক নারী পুরুষ একসাথে বসে তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যেই এই ধর্মীয় রীতিটি শেষ করছেন। প্রতি বছর এখানে জানা গেছে বিভিন্ন জায়গা থেকে এরকম লোক সমাগম হয়, যারা তাদের গত হওয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে মা বাবা বা যারাই আছেন তাদের বংশে তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকেন। আমি এখানে একজন পুরোহিতের সাথে একটু কথা বলবো। এই যে এখানে সবাই যে পিণ্ডদান করে, আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী থেকে শুধুমাত্র শিবরাত্রিতে পিণ্ডদান সবাইকে করাবেন সেই উদ্দেশ্যে আসেন? হ্যাঁ হ্যাঁ, এখানে তীর্থযাত্রীরা যারা আসতেছে তাদের পিতৃপুরুষের শ্রাদ্ধ করবে, পিতৃপুরুষের শান্তি লাভ করবে। এখানে আজকে চতুর্দশী লাগবে 10টার পরে, চতুর্দশীর পরে শিব দর্শন করবে, চন্দ্রনাথ ধামে যাবে। মানুষের যার যার মনোবাসনা কামনার্থে এখানে আসবে, ব্যাসকুণ্ডে এখানে স্নান করবে, স্নান তর্পণ করবে পিতৃপুরুষের উদ্দেশ্যে। এই উদ্দেশ্যে মানুষ সবাই প্রতি বছরই এই শিব চতুর্দশী মেলাতে আসে। আচ্ছা, আমরা যতটুকু জানতে পারলাম এখানে শুধুমাত্র দর্শনার্থী না, ভক্তরা না, এখানে যারা ব্রাহ্মণ আছেন তারাও কিন্তু প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন শুধুমাত্র ভক্তদের এই পুণ্যটা লাভ করানোর জন্য। তারা বিশ্বাস করেন এই তিথিতে, চতুর্দশী তিথিতে যদি পিণ্ডদান করা হয় তাহলে তাদের পিতৃপুরুষ স্বর্গপ্রাপ্তি হবে। দাদা একটু কথা বলবো, মন্দিরে লাখ লাখ ভক্তের সমাগম হয়, আপনি কি এই যে পিণ্ডদান রীতিটা আছে এটা কি প্রতি বছরের জন্য আসেন এখানে? প্রতি বছরের জন্য। আচ্ছা, তো কেমন লাগছে যে এতগুলো ভক্ত যে আপনার মাধ্যমে তাদের পিতৃপুরুষকে জলদান করছে, পিণ্ডদান করছে, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, তাহলে আমাদের এখানে ভক্ত সমাগম যারা আসে তাদের ক্ষেত্রে আপনারা কি কোনো সতর্কতা অবলম্বন করেন প্রতি বছর? আমরা বলি সবসময় ওনাদের জানমান, ব্যাগ, মানি ব্যাগ, টাকা পয়সা ওনাদের মতো সাবধানের সাথে নিজের আয়ত্তের মতো রাখার জন্য বলি আর কি। আচ্ছা, ঠিক আছে দাদা, আমরা এখানে যারা এই ভক্ত সমাগম বা ব্রাহ্মণ আসছেন তারা তাদের প্রতি বছরের মতো যেভাবে এখানে পিতৃপুরুষের উদ্দেশ্যে যে সনাতন রীতি অনুযায়ী যে নিয়ম নীতি আছে পালন করে, সে অনুযায়ী সে প্রত্যেক বছরের ন্যায় এবছরও সেই রীতিটি তারা অবলম্বন করছে এবং দেখা যাচ্ছে খুবই সুন্দর, শান্তি, সুশৃঙ্খলভাবে সবকিছু সম্পন্ন হচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সাগরদের তথ্যচিত্রে, আমি তৃষ্ণা দে, সনাতন টিভি, চট্টগ্রাম।